প্রাক্তন ফুটবলার প্রয়াত চিন্ময় চট্টোপাধ্যায়ের স্মরণে খড়দহ রহরা সংঘের উদ্যোগে আয়োজিত হল রক্তদান শিবির। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। কলকাতার ময়দানের পরিচিত নাম প্রয়াত চিন্ময় চট্টোপাধ্যায়ের ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে খড়দহ রহরা সংঘের উদ্যোগে আয়োজিত হল সংঘ ভবনে রক্তদান শিবির। খড়দহ রহরা সংঘের থেকেই খেলা শুরু হয় চিন্ময় চট্টোপাধ্যায়ের। সেখান থেকে কলকাতার মাঠ একসময়ে দাপিয়ে বেরিয়েছেন প্রয়াত এই দিকপাল ফুটবলার। তার মৃত্যুর পর তার স্মরণে আয়োজিত এই রক্তদান শিবিরে রক্তদান করেন ৬৫ জন রক্তদাতা। এই দিনে রক্তদান শিবিরে রক্তদাতা এবং উদ্যোক্তাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার রঞ্জিত মুখোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এই দিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রাক্তন ফুটবলার রঞ্জিত মুখোপাধ্যায় রহরা সংঘের সঙ্গে তাদের খেলাধুলা এবং খড়দহ রহরার সংস্কৃতির কথা বলতে গিয়ে বলেন, রহরা সংঘ ক্লাব প্রায় ১১৪-১৫ বছরের ক্লাব। আমি ৫ বছর, আমার প্রায় ৭৪ বছর বয়স হলো। ৫ বছর বয়স থেকে বাবার আগ্রহ হয়ে ক্লাবে আসতাম। তো খেলার দিনে এই জেলার মাধ্যমেই আমি পরিচিত হলাম ফুটবলে। ২৪ জেলায় যখন খেললাম রহরা সংঘের হয়ে, তো আমার গায়ে গায়ে বড় হলো চিন্ময় চ্যাটার্জি এবং তারপরে ভাস্কর গাঙ্গুলি। বাইরের ছেলেও রহরা সংঘের সবসময় খেলেছে। ৫০-এর দশকে, ৬০-এর দশকে রহরা খদ্দার যে কালচারটা আমরা মিশন থেকে পেয়েছিলাম, অর্থাৎ মিশন এই খদ্দা রহরার যে শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা এবং সামাজিক কাজকর্মের যে একটা পীঠস্থান ছিল, তার একটা বড় ভূমিকা পালন করতো রহরার দিকে রহরা সংঘ। সময়ের সঙ্গে সঙ্গে অনেকে চেঞ্জ হয়েছে, চিন্তাভাবনা চেঞ্জ হয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে রহরা সংঘের যারা সেক্রেটারি, প্রেসিডেন্ট থেকে আমরা সব মেম্বাররা মিলে এই ডিসিশনটা নিয়েছি চিন্ময় চ্যাটার্জিকে ওর জন্মদিনটাকে স্মরণ করে, চিন্ময় চ্যাটার্জির জন্মদিনটাকে স্মরণ করে আজকে একটা রক্তদান শিবির করছে। খুব দুঃখের খবর যে দুদিন আগে চিন্ময় চ্যাটার্জির ওয়াইফ প্রয়াত হয়েছে। সেখানে দাঁড়িয়ে আমার তো কী বলবো, ভালো লাগছে একদিকে কি যে ওকে অন্তত একটা অনার, তো মানে এইভাবে অনার করা ইটস এ ভেরি গুড থিং। আর রহরা খদ্দার জন্য বলছে, রহরা খদ্দার যে সংস্কৃতি বা খেলাধুলার যে জায়গাটা, এটা সংগঠনের মাধ্যমেই তো এই কাজটা করতে হয়। তো আমাদের, আমি মিশনে পড়তাম, স্বামী বিবেকানন্দ তো বলেইছেন যে সমাজে সংগঠনের বিশাল ভূমিকা। তার জন্য রহরা সংঘের মতো আরও ক্লাবরা যদি এই ধরনের কাজগুলো করে, রক্তদান শিবিরটা একটা উপলক্ষ, যে উপলক্ষে ওরা চিন্ময়টা তো স্মরণ করছে, কিন্তু কাজটা তো অনেক বড়। এবং এর সঙ্গে যদি আমি যেহেতু খেলার মাঠের লোক, রহরা সঙ্গে খেলাধুলার একটা বিশেষ জায়গা ছিল। বিশেষত ৫০-এর দশক, ৬০ দশক যে প্লেয়াররা খেলতেন, আর ৭০, ৮০, ৯০ আজকে বহু প্রচুর পুরনো প্লেয়াররা এসেছিলেন। প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটা মেলবন্ধন ছিল, কারণ তখন লোকাল প্লেয়ার বেশি খেলত। এবং আমি, চিন্ময় এবং ভাস্কর, যাই হোক আমরা হয়তো একটু সামাজিক স্বীকৃতি বেশি পেয়েছি, কারণ আমরা ভারতবর্ষে যে ৩টে বড় টিমে আমরা খেলেছিলাম বলে। তো আমি কাউকে ছোটো না করেই বলছি, তখনকার দিনে যারা রহরা খেলতো সবই প্রায় গ্রামের ছেলে, তারা সবাই আজ এসছে বাবনকে শ্রদ্ধা দিতে। তো সুতরাং রহরা সংঘ ক্লাবের এই অনুষ্ঠানটায় যারা রক্ত দিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং এই কাজটা যদি অব্যাহত থাকে, তো নিশ্চয়ই আগামী দিনে স্পোর্টসের দিকটা পার্টিকুলারলি, কালচার তো একটা অন্য ব্যাপার, কালচারটার দিকে আমি যাচ্ছি না, স্পোর্টসের ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করবে কিন্তু এই জন্য। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা ১৪৪/১ সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা ১২২। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।